গুরুর যদি এরকম লোভ থাকে, লোভ থাকলে তার আর কোনো সময় গুরু হওয়া হয় না। একদিন নৈমিষারণ্যবনে সুখদেব গোস্বামী আমার বসিয়া আছেন ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়া আছে কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়া আছেন ঋষি আর মুনি। এক এক করে শ্লোক সুখদেবে করেছে আলোচনা, যাহা হইতে ঘুচে যাবে যতেক যন্ত্রণা। ভাগবত কথামৃতা পরমামধুর, যে জানা করে শ্রবণ সেবার চতুর। ভাগবত কথামৃত যার কারণে যায়, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথামৃত যে করে কীর্তন, তাহার চরণে করি সহস্র প্রণাম। গুরুন শাশ্বত সজ্জননা শাশ্বত, পিতা না শাশ্বজ্জননী না শাশ্বত। দৈবম না তাদসন্না পতিশ্চ শাসন্না। এটি শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম অধ্যায়ের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নং শ্লোক। এখানে ভগবান বলছে কি, গুরুন না শাশ্বত, বলছে সেই গুরু সদ্গুরু না। বলে কোন গুরু সদ্গুরু না? হ্যাঁ, আরো সুন্দর করে চৈতন্য ভাগবতে আরো সুন্দর করে বলছে, সেই মান যে মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা না, যে পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই গুরু গুরু না, যে গুরু ভক্তি পদ দেখায় না, সেই সজন সজন না, যারা কৃষ্ণ কথা কয় না, সেই বন্ধু বন্ধু না, যে বন্ধু সাধু সঙ্গে নেয় না।
ভাগবত বলছে সেই স্বজন স্বজন না যারা কৃষ্ণ কথা কয় না। ওমা, আপনি যদি তাকে আত্মীয় ভাবেন, আত্মীয় বাড়িতে আসে না, আত্মীয় একাদশীর দিন আপনার বাড়িতে আপনার আত্মীয়রা এসেছে, আপনারা সবাই একাদশী ব্রত পালন করেছেন, কিন্তু এমন এক আত্মীয় এসেছে যার জন্যে ডিম ভাজতে হচ্ছে, বলে ওটা আত্মীয় হলেও ওটাকে আত্মীয় না, ওটা হলো জমের দুধ, ও তোমাকে নরকে নেয়ার জন্য এসেছে, ওটাকে কোনোদিন আত্মীয় মনে করো না। যে একাদশীর দিন আসলে পরে তার জন্যে জীব হত্যা করতে হয়, পাপ করতে হয়, ওটা আত্মীয়ের নামে জমের দূত এসেছে তোমাকে নরকে নেওয়ার প্রস্তুতি করতে। হ্যাঁ, সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু তোমায় সাধু সঙ্গে নেয় না। হ্যাঁ, বন্ধুর কর্তব্য কি? সাধু সঙ্গে নিয়ে যাওয়া। আজকে এসেছে ওরা, কুমারট্যাগ ওদের বাসায় এখনো বোধহয় এসে পৌঁছায়নি, আসবে। হ্যাঁ, ওরা এক ঝাঁক বন্ধু আছে এখানে, যেখানে আশেপাশে পাঠ হয়, কালকে এসেছিল। হ্যাঁ, তো ওরা সব জায়গায় যায়, এক ঝাঁক বন্ধু। হ্যাঁ, ওরা কি করে জানেন? বন্ধুরা যেরকম খাবার খেতে আড্ডা দিতে যে টাকা টোকা ব্যয় করে, ওরা সেই টাকাটা ব্যয় করে না, ওরা সেটা জমিয়ে রাখে। যেইখানে আশেপাশে ভাগবত পাঠ হয়, ওরা সেই টাকা দিয়ে ভাগবত পাঠে চলে যায়। এই হলো বন্ধু। হ্যাঁ, কেমন সুন্দর দেখুন। আর এখানে অনেক ইয়ং ভাই বোনেরা আছেন, আমি তো অবাক জানেন। আপনাদের অল্প একটু জায়গায় আশপাশটা একটুখানি হেঁটেছিলাম সকালবেলায়, এত মদের বোতল, আমি গ্যারান্টি এখানে দুর্গাপুজোয় এসব খায় আর লাফালাফি করে, তাতে কোনো সন্দেহ নেই। এত মদের বোতল আমি আশপাশে দেখেছি, 20খানে তো হবে। হ্যাঁ, ওই মন্দিরের পিছনে আছে দুটো, যান এখনই যান, দেখে আসুন। খুব ভয়ঙ্কর। বলে এই যারা নেশার দিকে নিয়ে যায়, এরা বন্ধু হলেও এরা কোনোদিন বন্ধু নয়। হ্যাঁ, তুমি মনে করছো এরা বন্ধু, কিন্তু আদৌ তারা বন্ধু। আমি একবার দুর্গাপুজোতে ওই গোপালগঞ্জের ওদিকে পাঠ করতে, কোন জায়গাটা আমার খেয়াল নেই, পাঠ করতে যাচ্ছি। তো যাওয়ার সময় ওদিকে তো সব হিন্দু প্রধান এলাকা, দুর্গাপুজোয় একটা মন্দিরের সামনে খুব ভিড় লেগে গেছে অটোতে। তা আমি একটা, যে অটোতে আমরা বসা তার সামনে আরেকটা অটোতে কতকগুলো বন্ধু, বুঝতে পারছি দেখে, ঘোরাঘুরি করছে, পুজোয় ঘুরতে যাচ্ছে, হাতে লাল সুতোটা আছে ওম লেখা, বুঝতে পারছি যেগুলো আমাদের ধর্মেরই। তো কি করছে, ঘুরতে যাচ্ছে, একেবারে সাক্ষাৎ দেখা ঘটনা দেখুন। ওই গাড়ি যে সময় ওই জ্যামে আটকে যাচ্ছি, থেমে যাচ্ছে, আর ওরা ওই গাড়ির মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করছে। তো এক এক জায়গায় গাড়ি থামছে, এক জায়গায় গাড়ি থেমেছে। হ্যাঁ, একটা বন্ধু দোকান থেকে সবরি কলা কিনেছে, তো কিনে এক কামড়ও খেয়েছে। আরেকটায় গাড়ি থেকে নেমেছে, নেমে বলে, আরে তুই কলা কিনে নিজে একা খেলি, এই তোর বন্ধু, আমার জন্য একটা আনলি না? তো এক কামড় খেয়ে বাকি কলাটা ওকে দিয়ে দিয়েছে, নে তুই খা। যেই বাকি কলাটা দিয়ে দিয়েছে না, সেই বন্ধু বলছে, আমি কি খয়রাতি, তোর মুখের খাওয়াটা খাবো? হ্যাঁ, আমার বাপের কি টাকা নাই তোর এই খাওয়া কলা খাবো? এক কামড় খেয়ে আমায় দিচ্ছিস। তা আমি অটোতে বসে বসে ওদের এই তামসা দেখছি। কিছুক্ষণ পরে আবার একটু সামনে গিয়ে অটোগুলো আটকে গেছে। এবার সেই বন্ধুটা একটা সিগারেট কিনেছে, যেই বন্ধুটা একটু আগে কলা কিনেছিল ও আবার একটা সিগারেট কিনেছে। এবার ও কিনে সিগারেট খাচ্ছে, ওইটা আবার গাড়ি থেকে নেমে বলছে, দে বন্ধু আমিও একটা টান দেই। হ্যাঁ, তখন আমি মনে মনে বলি, হায় রে, একটু আগে ওর মুখের খাওয়া কলা দিল, তখন বলল আমি কি খয়রাতি, একই মুখের সিগারেট এবার ও নিয়ে আনন্দে খাচ্ছে। চিন্তা করুন তো কোন নেশায় ডুবে যাচ্ছে। বলছি সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু তোমায় সাধু সঙ্গে নেয় না।
যেই বন্ধু তোমাকে নেশার দিকে নিয়ে যাচ্ছে, কুপথে নিয়ে যাচ্ছে, মনে রাখবে সে তোমার বন্ধু হলেও বন্ধু সেই মা না, যে সন্তানকে কৃষ্ণ কথা শেখায় না। মায়ের কর্তব্য সন্তানদেরকে কৃষ্ণ শিক্ষায় গড়ে তোলা। হ্যাঁ, তাই প্রকৃত মা হতে হলে সন্তানকে কৃষ্ণ শিক্ষা দিতে হবে। বলছে সেই পিতা না, যেই পিতা সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না। পিতার কর্তব্য সন্তানের মুখে প্রসাদ তুলে দেওয়া। যদি প্রসাদ না দিয়ে সে অন্য খাবার তুলে দেয়, বলে তাহলে জেনে রেখো তার পিতা হতে পারে কিন্তু পরিপূর্ণ সে হতে পারেনি। পরিপূর্ণ সে যে তার সন্তানের মুখে প্রসাদ দিতে পারে, তার সন্তানকে প্রসাদী করে গড়ে তুলতে পারে। সেই গুরু না, যেই গুরু শিষ্যকে ভক্তি পথে নেয় না। গুরুর কাছ থেকে মন্ত্র নিলেই গুরু হওয়া যায় না। হ্যাঁ, যদি ভক্তি পথে না নিতে পারে তাহলে কোনোদিন সে গুরু হতে পারে না। এর আগে, এই পাঠের আগে, তার আগে আমরা যেখানে পাঠ করেছিলাম, জায়গাটার নাম জানো কি? কুমারটেক না কি একটা নাম, বোয়ালিয়া। হ্যাঁ, ওখানে যখন আমরা পাঠ করতে গিয়েছি, দেখে কি সব মায়েরা বৃদ্ধ অবস্থা। জিজ্ঞেস করছি আপনাদের মধ্যে কে কে মালা জপ করেন? অনেক ভক্তর ভিতরে অল্প কটা 10-12 জনার হাত উঠেছে। তো দেখছি অনেকের চুল টুল পেকে গেছে, চোখে দেখতে পাচ্ছে না, চামড়া ঘুচকে গেছে, কেউ মালা জপ করছে না। আমরা যে বাসায় থাকি সে মাসিকে জিজ্ঞেস করলাম, মাসি আপনি জপ করেন? বলে না বাবা, আমি জপ করি না। বলি কেন? বলে আমার গুরু বলছে ও কাঠের মালায় জপ করে লাভ কি, মনের মালায় জপ করো। হ্যাঁ, তা আমি বলছি সর্বনাশ। বলে কাঠের মালায় জপ করে লাভ কি, মনের মালায় জপ করো। দেখুন, এ যদি গুরু বলে তার শিষ্য আর কি করবে? হ্যাঁ, শিষ্য আবার একটা গানও শুনিয়েছে সে আমাদের। হ্যাঁ, এরকম মিলিয়ে কাঠের মালায় জপ করে কি লাভ, মন মালায় জপ করো। তো এই যদি হয় গুরুর অবস্থা, যে শিষ্যকে বলে কাঠের মালায় জপ করে লাভ নেই, মনের মালায় জপ করো, একে তো জপ করতে চাই না। হ্যাঁ, আর যদি এমন বলে তাহলে তো যেন আরই কোনোদিনই চাইবে না। হ্যাঁ, তাই এরকম গুরুর ফাঁদে যদি কেউ পড়ে যায় তাহলে আর তার এ জন্মে কৃপা সম্ভব নয়। তাই গুরুবরণ খুব সাবধানে করতে হয়। হ্যাঁ, গুরুবরণ খুব সাবধানে করতে হয়। দীক্ষা নেওয়ার জন্যে ছটফটতা নয়, দীক্ষা খুব সূক্ষ্ম বিবেচনা করে নিতে হয়। দীক্ষা নেওয়ার জন্যে তো আমরা সবাই পাগল। হ্যাঁ, যে যেমন পাচ্ছি দীক্ষা নিচ্ছি, সবাই দীক্ষা দিয়েও দিচ্ছে, কিন্তু দীক্ষা নিতে হলে আগে কিছু করতে হয়। দীক্ষা, হ্যাঁ, আগে দিয়ে পরে খা, তারপরে দীক্ষা। কি সুন্দর কথাটা শুনুন, বলছে আগে দিয়ে পরে খা, তারপরে দীক্ষা। বলে আগে ভগবানকে দিয়ে প্রসাদ খেতে শেখ, তারপরে দীক্ষা নেয়ার কথা চিন্তা করো। আগে প্রসাদ পাও, ভগবানকে দিয়ে খেতে শেখো, তারপরে দীক্ষা নিও। দীক্ষা নিলে পরেই ভগবানকে পাওয়া যায় না। দীক্ষা নেয়ার আগে এই দেহকে উপযুক্ত করতে হয়। এই দেহটা একটা জমি, আর গুরুদেব এই জমিতে বীজ দেবে, বীজ মন্ত্র। যেই দিনকে এই দেহটা উপযুক্ত হবে, কি উপযুক্ত? এই দেহের ভিতরে অনেক আগাছা আছে, হ্যাঁ, অনেক জঙ্গল আছে। আমা ওই যে আপনাদের তো পাশে গ্রাম এলাকা, এই যে মাঠে ধান চাষ করে না, আগাছার ভিতরে যদি ধানের বীজ ফেলে দেয় হবে? তাতে গাছ হবে? যদি মাঠের ভিতরে আগাছা থাকে, চাষ করলো না, হাল দিল না, ও ধানের বীজ ফেলে দিলে গাছ হবে? জোরে বলবেন, হবে কি? হবে।
আগাছার ভিতরে জমি চাষ না করেও যদি বীজ ফেলান তাতে গাছ হবে, কিন্তু কোনোদিন ফল হবে না। হ্যাঁ, তদ্রূপ দেহটা একটা জমি, এটাকে আগে পরিষ্কার করতে হবে। এটা বিভিন্ন আগাছায় ভরা, এটাকে আগে পরিষ্কার করো। কিভাবে পরিষ্কার করতে হবে? সাধু সঙ্গ করে। যেখানে সাধু সঙ্গ হয় সেখানে চলে যাও। এই আগাছাযুক্ত জমি, যেই সাধুর সাথে সাধুর ছোঁয়া লাগবে, এই আগাছা জমিটা যেই পরিষ্কার জমির সাথে ছোঁয়া লাগবে, এই আগাছাগুলো পরিষ্কার হবে। তারপরে চাষ করো এ জমিকে, অনাবরত চাষ। চাষ কি? নাম, নামাভাস, নাম আভাস অভ্যাস করতে থাকো, জপ করতে থাকো অনাবরত। যত জপ করবে তত দেহ জমি চাষ হবে, যত সাধু সঙ্গ করবে তত আবর্জনা যাবে। আবর্জনা দূর করে চাষ করবে, তারপরে দেহ জমিতে জল দেবে। জল কি জানো? এই নাম করতে করতে একদিন জল ঝরবে। সহস্রবারে কৃষ্ণ নামে যার নাহি ঝরে নয়ন জল, জানিয়া রাখিও তার নাম বুঝি বিফল। বলে 1000 বার কৃষ্ণ কৃষ্ণ বললে যার নয়নের জল না ঝরে, জেনে রাখবে তার নামে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে। যেই দিন নাম করতে করতে দেখবে অনাবরত নয়ন জল ঝরছে, সেই দিন বুঝবে তোমার কৃপা হয়েছে। তাই আগে জমি পরিষ্কার করো, চাষ করো, তারপরে জল দাও। যখন জমিটা উপযুক্ত হয়ে যাবে, হ্যাঁ এবার জমি উপযুক্ত, এবার এই জমিতে কিছু সার দাও। বলে সার কি? এই দেহ জমিতে কিছু সার দিয়ে দাও। সার কি জানো? সার হলো ভক্তের চরণ ধুলি। ওটা সার, ওটা যত দেবে তত ফলন বাড়বে, ওটা সার। ওই সারটা এনে এই দেহ জমিতে দিয়ে দাও, ভক্তের চরণ ধুলি। আগাছা পরিষ্কার করো, চাষ করো, জল দাও, সার দাও, জমি প্রস্তুত। তারপরে গুরুর কাছে যাও। যেই গুরু তখন তোমায় মন্ত্র দিবে, মন্ত্রটা হলো বীজ। যেই গুরু তোমায় মন্ত্র দিবে, বীজ মন্ত্র, অমন পরিষ্কার যুক্ত জমিতে যখন বীজ মন্ত্র গুরু দেবে, বপন করে দেবে, দেখবে তোমার নয়নে থেকে অনাবরত জল ঝরছে। আর হৃদয়ের মাঝে এই জলগুলো যখন বীজের গোড়ায় পড়ছে, ওই বীজ অঙ্কুরিত হয়ে গাছ হবে। আর সেই গাছে যখন ফুল আর ফল হবে, সেই ফুল ফল দিয়ে যখন গোবিন্দের সেবা দেবে, সেই দিনই তুমি আমার রাধা মাধবের কৃপা পাবে। তাই ধৈর্য ধরতে হয়। সদ্গুরুর কৃপা লাভ করতে হলে ধৈর্য ধরা একান্ত দরকার। সবাই বলে ভগবানকে পেতে হলে ভক্তি লাগে, কিন্তু আমি বলি ভক্তির আগে ধৈর্য লাগে। ভক্তিটা তো পরে, আগে ধৈর্য থাকা দরকার। আর ধৈর্যেরও আগে দরকার বিশ্বাস। ভগবান যে আছে সেই বিশ্বাস, তারপর ধৈর্য, তারপরে তো ভক্তি। টিকিয়ে রাখতে হলে ধৈর্য আর বিশ্বাস চাই, নইলে হবে না। তাই সদ্গুরুর কৃপা এক জন্মে হয় না, জন্মে জন্মের সুকৃতি থাকলে সদ্গুরুর কৃপা লাভ করা সম্ভব। ব্রহ্মাণ্ড তরিতে তরিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। বলে এক জন্মে তো সম্ভবই নয়,
এই ব্রহ্মাণ্ডটা ঘুরতে ঘুরতে কোনো এক জন্মে সদ্গুরুর কৃপা লাভ হবে। তাই সবাইকে সাবধানে থাকতে হবে যেন কোনো অসতের পাল্লায় পড়ে না যান। আজ খুব ভালো লাগছে, আজ একটু আমি শারীরিকভাবে অসুস্থ, একটু জ্বর হয়েছে, কিন্তু খুব ভালো লাগছে এই কারণে জানেন, আজকে আমায় সারাদিন ধরে ভক্তরা এত জ্বালাতন করেছে। অন্য দিন হলে রাগ হই, কিন্তু আজকে রাগ হইনি। আজকে তারা এমন জ্বালাতন করেছে, এই জ্বালা আমি সবসময় চাই। আজকে সারাদিন ধরে অগণিত ভক্ত আমার কাছ থেকে জপের মালা নিয়েছে। ওদের কাছে যত জপের মালা ছিল শেষ, হ্যাঁ এখন আর কয়েকটা আছে, আর তার সব শেষ হয়ে গেছে। সবাই কালকের পাঠ শুনে সবাই আজ জপের মালা নিচ্ছে। হ্যাঁ, নিচে হলেও 50 জন জপের মালা আজ নিয়েছে। হ্যাঁ, তো আমি তো চাই এমন জ্বালাতন যেন আরো বেশি করে জ্বলে। হ্যাঁ, আজ যে এই যারা মালা নিয়েছে এদের মুখে, অনেকের মুখে শুনেছি ভয়ে কেউ জপ করতে চায় না। কিসের ভয়? যারা জপ করে তারা বলে, হ্যাঁ তুমি জপ করবা, তুমি তো এখনো ওই মাছ মাংস পেঁয়াজ রসুন খাও, এখনো জপ করতে পারবা না। আবার কেউ জপ করে না ভয়ে যে ওই 4 মালা জপ করলে একদিন বাদ দিলে আবার, হ্যাঁ ওই বেশি করলে আবার বাড়াতে হবে, কমাতে পারবে না। কেউ তার জন্যে জপ বাড়াচ্ছে না, ওই 4 মালা করেই রেখে দিচ্ছে। ওই আর ওর বেশি যদি করে ভয় দেখাচ্ছে যে তুমি 8 মালা করলে ও আর কমাতে পারবে না, ওর উপরে যেতে হবে, নামতে আর ভয়ে জপ করছে না। এমনটা কোনো সময়ই নয়। নাম তো নাম, নাম করলে পাপ হয় না, নাম করলে পাপ যায়। এবং কয়েকজনকে দেখলাম কি সব ভুল জপ করছে। একজনে জপ করছে কি, হ্যাঁ একজনে জপ করছে ওই মালায় 8টা গুটিতে, 8টা গুটি, প্রথম গুটি ধরে বলছে ললিতা, দ্বিতীয় গুটি ধরে বলছে বিশাখা, এরকম 8টা গুটিতে অষ্টসখীর নাম নিয়ে পরের গুটিতে গিয়ে বলছে মহামন্ত্র। 8 গুটি বলছে না, 8 গুটিতে অষ্টসখীর নাম বলছে। বলছি আপনাকে কে শিখালো? বলে গুরুদেব। হ্যাঁ, আরেকজনকে দেখলাম সে জপ করছে হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। বলি এরকম কেন? বলে আমার গুরুদেব বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা লিখতে হলে 3টা নাম লাগে, হরে কৃষ্ণ রাম। তা আমার গুরুদেব বলছে এত সময় নষ্ট করে লাভ কি, ওর থেকে হরে কৃষ্ণ রাম এই বলবি, এই বলছে সে। ভয়ঙ্কর অবস্থা। আরেকজনে দীক্ষা মন্ত্র জপ করছে, দেখুন এটা তার দোষ দেব না, এটা হলো সে বুঝতে পারেনি। গুরুদেব যে দীক্ষা মন্ত্র দিয়েছে ওটা তো করগোনা শিখায় না, 1 2 3 4 5 6 7 8 9 10 গোনা শিখায়। তো সে না ওই বীজ মন্ত্র জপ করছে না, ওই গুরুদেব 1 2 শিখিয়ে দিচ্ছে, সেও করে 1 2 3 4 5 6 এগুলো গুনছে। আমি বলছি এ কি শিখালো? বলে গুরুদেব শিখিয়েছে। বলে আরে ওটা তো কর গোনা শিখিয়েছে, একটা বীজ মন্ত্র দিয়েছে, ওটা জপ করতে হবে। তো এমন যদি অবস্থা হয় তাহলে কি দশা হবে। আর অনেকে তো মালাটা ঘোরাতেও জানে না, এই যে শিখছে খুব ভালো। যারা যারা আজকে এই যে জপের মালা নিয়েছেন সবাইকে বলবো আপনারা জপ শুদ্ধভাবে করবেন, শুদ্ধভাবে উচ্চস্বরে, যেন জপ করলে পর মন্ত্র নিজের কানে আসে। হ্যাঁ, আবার একজনে শিখিয়ে দিচ্ছি, পাশ থেকে এক ঠাকুমা বয়সী বলছে ও বউ অত জোরে জপ করে না, আস্তে আস্তে বলবা, মুখ দিয়ে যেন বের না হয়। ভুল কথা, জপ করলে পরে শব্দটা যেন মুখ থেকে বের হয় এবং কানে যেন যায়, নলে কাজ হবে না, নামটা কান পর্যন্ত যেন যায়। এরকম ভুল পদ্ধতি আমরা যেন গ্রহণ না করি। দেখুন, হ্যাঁ এমন যদি হয়, গুরু বলে হ্যাঁ কাঠের মালায় জপ করে কি করবা, মনের মালা জপ করো। গুরু যদি শিখায় ওই 16 নাম 32 অক্ষর অত বললে সময় নষ্ট, তার থেকে হরে কৃষ্ণ রাম বলো, তাহলে কি গতি হবে। হ্যাঁ, এর জন্যে কি বলছে জানো, লোভী গুরু কামি চেলা
দুজনাই নরকে গেলা। লোভী গুরু কামি চেলা, গুরুর মনে যদি লোভ থাকে আর ওই চেলার মনে যদি কামনা বাসনা থাকে, তাহলে দুটোতে নরকে যাবে, কোনো সন্দেহ নেই। তো আপনারা গুরু বরণ করবার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, যেন এমন কোনো গুরুর পাল্লায় পড়ে আপনাদের ভজন নষ্ট না হয়ে যায়। জয়নি তাই শুনুন, এটা আমাদের অনেকবার অনেকজনার বদনে শুনেছিলাম যে গুরুর যদি এরকম লোভ থাকে, লোভ থাকলে তার আর কোনো সময় গুরু হওয়া হয় না। গুরু লিখতে হলে গয় রস্যু আর রেপ্রয় রস্যু, একটা রস্যুকার কেটে দিলে আর সে গুরু থাকে না। থাকে কি? গুরু লিখতে গেলে একটা রস্যুকার বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে? ও আর নাম নিবেন না, ওটা হয়ে যায়। বলে ওই গুরুর গুরুত্ব হলো রস্যুকারে, রস্যুকারটা বাদ পড়ে গেলে একেবারে গেল। তাই খুব সাবধান থাকতে হবে গুরুবরণে। এক গুরু ছিল, তার মনের ভিতরে না খুব লোভ। গুরু হতে হলে সবার আগে তাকে লোভ ত্যাগ করা উচিত। মনের ভিতরে যদি লোভ থাকে, তাহলে তো ভক্ত হওয়াই সম্ভব না। গুরু হবে কি করে? গুরুর প্রধান উপকরণ যা যা দিয়ে গুরু তৈরি, তার ভিতরে এক হলো ত্যাগ, সর্বস্ব ত্যাগ তার ভিতরে থাকা একান্ত দরকার। তো এক গুরু ছিল, না ছিল তার মনের ভিতরে ত্যাগ, না ছিল তার মনের ভিতরে নির্লোভতা, সব সময় তার মনে লোভ ভরা, আর কোনো ত্যাগের চিন্তা নেই। তো গুরুদেব সে সব কিছু খায়, গুরুদেব সব কিছু খায়। যদি গুরুদেব ওই মাছ খায়, মাংস খায়, আর তাহলে সাধারণের সাথে কোনো পার্থক্য আছে? আমাদের দক্ষিণ অঞ্চলে এরকম অনেক কিছু এরকম ভরা আছে, কি বলে চিন্তামণির গণ, কালাচানের গণ, এরা এই সব মাছ দিয়ে ভগবানকে ভোগ দেয়। এগুলো মহা অপরাধ, এগুলো করা কোনো সময়ই যাবে না। তো এক গুরু সে মাছ খায়, কিন্তু সব সময় খায় না, একটু লুকিয়ে লুকিয়ে খায়। দেখলে কি বলবে, লোকে কি বলবে? তো গুরু যদি অখাদ্য কুখাদ্য খায়, তাহলে শিষ্যকে কি করে উদ্ধার করবে? তো এক গুরু সে মাছ টাছ খায়। তো এক বাড়ি শিষ্যের বাড়িতে গিয়েছে। তৎকালীন সময় তো আর মোবাইল ফোন ছিল না। এখন তো গুরু গোসাইরা আসলে ফোন করে আসে, মাগো আসতে আছি। আর সেই সময় হঠাৎ করে করে গুরুদেব চলে আসতো। এক শিষ্যের বাড়ি গুরু চলে গেছে, লোভ, গুরুর মনের ভিতরে লোভ। জগতের সব গুরু এক নয়, যারা সদ্গুরু তাদের কোনো লোভ থাকে না। তো গুরু চলে গেছে শিষ্যের বাড়িতে। শিষ্যের বাড়িতে গিয়ে দেখে শিষ্য একটা বড় ইলিশ মাছ এনেছে। কি মাছ এনেছে? ইলিশ মাছ। এবার ওটা দেখে গুরুর লোভ লেগে গেছে। ইলিশ মাছটা দেখে লোভ লেগে গেছে। এবার গুরুদেব যেই এসেছে, এবার শিষ্য থরথর করে কাঁপছে। গুরুদেব বলে, বাবা কাঁপছিস কেন? বলে, গুরুদেব আপনি তো আজ আমার বাড়ি এসে পড়েছেন, কিন্তু আমি তো বড় একটা ইলিশ মাছ এনেছি। এবার আজকে তো আর আপনি আমার বাড়িতে থাকতে পারবেন না। গুরুদেব বলে, কেন থাকতে পারবো না? বলে, আপনি তো নিরামিষ খান, আজ তো আমার বাড়ি আমিষ, মাছ এসেছে, আজ আপনি আমার বাড়ি কি করে থাকবেন? আজ তো এখানে আমিষ রান্না হবে। আপনি একটা কাজ করেন, ওই পাশের বাড়ি, ওরাও আমার গুরু ভাই, আজকে ওই বাড়িতে সেবা করেন, কাল আমার বাড়িতে। তো গুরু বলছে, সর্বনাশ, ওই বাড়ি যদি সেবা করি তাহলে তো আর ইলিশ মাছের টুকরো আমার জুটবে। এবার শিষ্য বলছে, গুরুদেব তো ওই বাড়িতে আমায় আপনাকে দিয়ে আসি। গুরু মানে ধমক দিচ্ছে, এই দাঁড়া, তুই কি জানিস শাস্ত্র গ্রন্থের, কি জানিস? শিষ্য থরথর করে কাঁপছে, ওরে বাবা নেই, গুরুদেব রাগ হয়ে গেছে। শিষ্য বলছে, গুরুদেব আমি কিছু ভুল করলাম? বলে, ভুল করেছিস না, তুই কি মাছ আনছিস? বলে, ইলিশ মাছ। গুরুদেব বলে, তুই জানিস মাছের মধ্যে নিরামিষ মাছ আছে, সে তুই জানিস? মাছের মধ্যে যে নিরামিষ মাছ আছে সে কি তুই জানিস?
শিষ্য বলে ও আবার কয় কি, মাছের মধ্যে নিরামিষ মাছ? শিষ্য বলে গুরুদেব জানি না। গুরু বলে ও বেদে লেখা আছে মাছের মধ্যেও নিরামিষ আছে, মাছের মধ্যে মাছ আছে, ও খেলে কোনো পাপ হয় না। হ্যাঁ, কোথায় লেখা আছে বলল? বেদে লেখা আছে। ওমা কলিযুগে বেদ কয়টা জানেন? হ্যাঁ, 4টা না? কি কি রয়েছে? ঋক, সাম, যজুর, অথর্ব। কিন্তু এই কলিযুগের মানুষ আর একটা বেদ বানিয়ে ফেলেছে, নাম তার ইচ্ছা বেদ। কি বেদ? ওই যা যা ইচ্ছা লয় বলে বেদে আছে, ওটা হলো ইচ্ছা বেদ। তো গুরুদেব বলছে শোন, এই মাছের মধ্যে নিরামিষ মাছ আছে, বেদে লেখা আছে, শুনবি? তো শিষ্য তো আর অত সংস্কৃতটি তো পারে না। গুরুদেব সংস্কৃত শ্লোক বলছে, শোন, রুহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য বোয়ালস্য গলদাস্য পাবদাস্য মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। কি বলছে বুঝছেন? রুহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য গলদাস্য পাবদাস্য। হ্যাঁ হ্যাঁ, গলদাস্য পাবদাস্য বোয়ালস্য মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। হ্যাঁ, মানে শিষ্যকে তো বুঝানো লাগে, তো বলছে শোন, ওই মাছের মধ্যে 6টা মাছ নিরামিষ মাছ। হ্যাঁ, রুহিতস্য মানে রুই মাছ, কাতলস্য মানে কাতল মাছ, ইলিতস্য মানে ইলিশ মাছ, মৎস্য রাজা ইলিতস্য, গলদাস্য, গলদাস্য মানে গলদা চিংড়ি, বোয়ালস্য মানে বোয়াল মাছ, পাবদস্য মানে পাবদা মাছ, মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই। শিষ্য বলে ওরে বাবা, এ তো অনেক বড় সংস্কৃত শ্লোক, তার মানে ইলিশ মাছ নিরামিষ। গুরুদেব শিষ্যের ওই শিষ্যের বউকে বলছে, মা তুই গিয়ে যা, ও সর্ষে দিয়ে রান্না কর, ইলিশ মাছ নিরামিষ, ও খেলে কোনো পাপ নাই। ও শিষ্যের বাড়িতে ইলিশ মাছ দিয়ে সুন্দর করে খেয়ে নিয়েছে, কিন্তু পাপ কি তার বাপকেও ক্ষমা করে? হ্যাঁ, পাপ কোনো সময় তার বাপকেও ক্ষমা করে না। হ্যাঁ, ও বাড়িতে তো ইলিশ মাছ দিয়ে খেয়ে নিয়েছে, পরের বাড়ি যেই গিয়েছে, এই শিষ্য গিয়ে পরের বাড়ির গুরু ভাইকে বলছে, শোন, ও চাল কুমড়ো পেঁপে টেপে আনিস না, ও সব লাগবে না, মাছের মধ্যে 6টা নিরামিষ মাছ আছে, ওর একটা আনিস। আমার বাড়িতে কাল গুরুদেব নিরামিষ ইলিশ খেয়েছে, তোরা গলদা আনিস, গলদাও নিরামিষ। পরের বাড়িতে অমন গলদা চিংড়ি, এমন করে ঘুরে ঘুরে গুরুদেব এক এক বাড়ি এক একটা সেবা করছে। ভগবান বলছে দাঁড়া, তোরও হচ্ছে। এক বাড়িতে সেবা করতে গিয়েছে, এবারে গিয়ে দেখছে সেই বাড়িতে একটা বড় রাজহাঁস। হ্যাঁ, রাজহাঁসে বড় বড় ডিম পেড়েছে। হ্যাঁ, রাজহাঁসে বড় বড় ডিম পেড়েছে। এবার ও গুরুদেব শিষ্যের কাছে গিয়ে বলছে, শোন, আমার জন্য 2টো রাজহাঁসের ডিম নিয়ে আয়। এবার বলছে, ও কি রাজহাঁসের ডিম? মাছ তো 6টা নিরামিষ, রাজহাঁসের ডিমও কি নিরামিষ? গুরুদেব বলে, শোন, পেঁপে গাছের ফল হলো পেঁপে, ওটা খেলে যেমন পাপ হয় না, কুমড়ো গাছের ফল কুমড়ো, ওটা খেলে যেমন পাপ হয় না, রাজহাঁসের ফল হলো ডিম, ওটা খেলেও পাপ হয় না, দে 2-1টা খাই। তো ও খাচ্ছে। পরের বাড়িতে গিয়েছে, সেই বাড়ি দেখে একটা ছাগল, পাঠা ছাগল, খাসি, ওটা দেখেও গুরুর লোভ আর সয় না। এখন আর গুরুদেবের দাঁত নেই, কিন্তু খেতে পারছে না, ওই ছাগলের মাংস খেতে পারছে না, মুখে নিয়ে চুষছে, আর হুস হুস শব্দ হচ্ছে। শিষ্য বলে, গুরুদেব, এমন হুস হুস করে শব্দ হয় কেন? গুরুদেব বলে, শোন, আমার বৃন্দাবনে মন্দির আছে, বৃন্দাবনের মন্দিরে বিড়াল প্রসাদ খাচ্ছে, তাই হুস হুস করে বিড়াল তাড়াচ্ছে। আদৌ কিসে হুস হুস শব্দ হচ্ছে? দাঁত নেই, মাংস খেতে পারছে না, এরকম টানছে, হুস হুস হচ্ছে। বলে কি যে ও বৃন্দা হুস হুস করছেন কেন গুরুদেব?
বলে আমি বৃন্দাবনে খেতে, আমার ভগবানের ভোগ লেগেছে তো মন্দিরে, ও একটা বিড়াল ভগবানের ভোগের তার সেবা করছে, তাই ওই বিড়ালটাকে এখানে বসে তাড়াচ্ছি। ওর ভিতরে একটা ছিল খুব চালাক। হ্যাঁ, একটাই বলে গুরুদেব এইখানে বসে বৃন্দাবনের বিড়াল তাড়ায়, তা ওনাকে একটু পরীক্ষা করি। পরের দিন যেই শিষ্যের বাড়িতে যাবে সেই শিষ্যকে বলে দিচ্ছে, শোন কালকে তোর বাড়ি সেবা করব, তুই কিন্তু গলদা চিংড়ি ভেজে রাখবি, প্রথম পাতে বেগুন ভাজা করলা ভাজা দিবি না, গলদা চিংড়ি ভাজা দিবি। বলে বেশ তাই হবে। পরের দিন গুরুদেব সেই শিষ্যের বাড়িতে সেবা করতে গিয়েছে। শিষ্য হলো খুব চালাক, বলে আজ গুরুকে একটু পরীক্ষা করব, এইখানে বসে যদি বৃন্দাবনের বিড়াল ধাওয়াতে পারে, তাড়াতে পারে, একটু পরীক্ষা করি। শিষ্য কি করেছে, থালার মধ্যে চিংড়ি মাছ দুটো দিয়ে অন্ন দিয়ে ঢেকে রেখেছে, অন্ন দিয়ে ঢেকে রেখেছে চিংড়ি মাছ দুটো। এবার গুরু এসে প্রসাদ পেতে বসেছে, গুরু এসে বলছে, কিরে বললাম না প্রথম পাতে চিংড়ি মাছ দিবি? শিষ্য বলে গুরুদেব দিয়েছি। গুরুদেব বলে কই চিংড়ি মাছ? ওমা চিংড়ি মাছ দেছে না দেয়নি? জোরে বলবেন, কোথায় আছে চিংড়ি মাছ দুটো? ওই যে অন্নের নিচে, ভাতের নিচে রয়েছে। গুরুদেব বলছে কিরে চিংড়ি মাছ কই? শিষ্য বলে গুরুদেব দিয়েছি। গুরুদেব বলে আমি কি কানা, এই আমার সামনে থাল, চিংড়ি মাছ কই? তো গুরুদেব, শিষ্য কি করেছে, ও এখনো শিষ্য হয়নি, গুরুদেবের কাছে শিষ্য হবে, তো ও পরীক্ষা করছে, পরীক্ষা করছে যে এইখানে বসে যদি বৃন্দাবনের বিড়াল তাড়াতে পারো তাহলে আজ তোমার পরীক্ষা। তো গুরুদেবের যেই থালা দিয়েছে, এবার গুরুদেব বলছে, এ মূর্খ, আমি কি কানা, কই চিংড়ি মাছ? ও কি করেছে, একটা কাপলার কছা, কাপলো গাছ চেনেন? আপনাদের এলাকায় ঝিকর গাছ বলে, আগে ও দিয়ে ধান টান পিটাতো, ওর একটা কচা আগে থাকতেই রেডি করে রেখেছে। বলে দাঁড়া, তুই এইখানে বসে বৃন্দাবনের বিড়াল তাড়াস, আর তোর ভাতের নিচে চিংড়ি মাছ সেটা দেখতে পাস না, আর এখানে বসে বৃন্দাবনের বিড়াল তাড়াস, আজ তোর একদিন কি আমার একদিন। ও দৌড়, আজও দৌড়, কালো দৌড়। হ্যাঁ, তো এই রকম যদি কেউ লোভ করে থাকে, সত্যের জয় একদিন হবেই হবে, সে ধরা পড়বেই পড়বে। তাই খুব সাবধান হতে হয়, যেন ওই জৌলস দেখে, তন্ত্রমন্ত্র দেখে, হ্যাঁ চমৎকারিতা দেখে, ম্যাজিক দেখে কারো ফাঁদে না পড়ি। গুরু তার মতো হওয়া উচিত যে তোমাকে কৃষ্ণ দর্শন করাতে পারে। হ্যাঁ, ওই তোমাকে ম্যাজিক টেজিক দেখিয়ে এই সেই ওসব নয়, যে তোমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে, যে তোমাকে শুদ্ধ ভক্তিপথের সন্ধান দেবে, সেই হলো তোমার সদ্গুরু, যে তোমায় গোবিন্দ দর্শন করাতে সহায়তা করবে, যে তোমাকে ভগবানের পথে নিয়ে যাবে। কুলগুরু, কুলগুরু মানে বাবার ছেলে, সে কুলগুরু নয়। কুলগুরু সে যে তোমার কুলকুণ্ডলিনী চক্রকে জাগিয়ে ভগবানকে দর্শন করাবে, সে হলো তোমার কুলগুরু। তাই সাবধান হয়ে যাবেন, যেন এমন কারো ফাঁদে কোনো সময় না পড়েন, আপনার ভজন যেন কিছুতেই নষ্ট না হয়। শুদ্ধ সদ্গুরুর চরণ আশ্রয় করুন, এবং সদ্গুরুর চরণ আশ্রয় করে সদা সর্বদা রাধা প্রেমে নিতাই গৌর হরি বলে মাতোয়ারা হয়ে থাকুন। হরি বল। জয় নিতাই। আজ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এত কুসংস্কারে ভরা, এমন অনেক কুসংস্কারে পরিপূর্ণ রয়েছে, আর এই কুসংস্কারগুলো শিখাচ্ছে একদল বিশেষ মানুষ, যারা তাদেরকে শিখাচ্ছে এমনভাবে ভুল জপ, এই রুহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য,
এইগুলো এরা শিখাচ্ছে, শিখিয়ে শিষ্যদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশে বেশ কয়েকজন, হ্যাঁ, যাদের জন্য আজ আমরা অনেকটা অনেক কুসংস্কার থেকে মুক্তি লাভ করেছি, এমন